নমস্কার, আমি স্বাগতা গুহ বলছি। শুভেন্দুদা, আপনাকে বলছি, যখন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভাণ্ডার যুবসাথী দিয়েছিল, তখন তো জিজ্ঞেস করেনি আপনার বাড়ি আছে কিনা, আপনার গাড়ি আছে কিনা, আপনি জমির মালিক কিনা, আপনার 3টে বাড়ি আছে কিনা। আপনি কেন করছেন এগুলো? আপনি এখন মুখ্যমন্ত্রী, আপনি রাজ্যের কর্তা, আপনার কাছে সবাই সমান। যে নেবে নেবে না, যে নেবে সে নেবে। কই যখন ভোটটা দেওয়া হয়েছে তখন তো বলেননি যার 3টে বাড়ি আছে, যার বাড়ি আছে সে ভোট দেবেন না বিজেপিকে? তখন তো ভোট নিয়েছেন। আদৌ ভোট নিয়েছেন না চুরি করে নিয়েছেন সেটা তো আপনাদের ব্যাপার, আমি সে তর্কে যাচ্ছি না। কিন্তু যখন ভোটটা নিয়েছেন তখন তো আপনার বোঝা উচিত ছিল যে সে এই দেশের নাগরিক, সেই রাজ্যের নাগরিক, তবেই সে ভোটটা দিয়েছে। হ্যাঁ, তাহলে যখন দেওয়ার বেলা আপনারা এইগুলো নাটক করছেন কেন? তারপরে যারা, তাও ঠিক আছে মেনে নিলাম, তাও তো লোকে পাচ্ছে না, তাও তো লোকে পাচ্ছে না অন্নপূর্ণা যোজনা। কেন করছেন এগুলো? একবার লোককে ব্যাংকে দৌড় করাচ্ছেন, একবার অনলাইনে করাচ্ছেন, একবার অফলাইনে ফর্ম ফিল আপ করাচ্ছেন। কী পেয়েছেন আপনারা? রাজ্যের সাধারণ লোককে কী পেয়েছেন আপনারা? কী পেয়েছেন? শুনুন শুভেন্দুদা, অগ্নিমিত্রাদি, একটা কথা বলি, বিজেপি পার্টির কিন্তু কোনো অস্তিত্ব ছিল না এখানে, এটা মাথায় রাখবেন। তৃণমূল থেকে সবাই রাগে, বিতৃষ্ণায়, অভিমানে তবে কিন্তু বিজেপিতে পদ্ম ফুলে গিয়ে ছাপটা মেরেছে, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। তো এখানে একটা সফট কর্নার কিন্তু সবার আছে। আর তৃণমূলের চোচ্ছাচোরগুলো চলে গেছে, ধান্দাবাজগুলো বেরিয়ে গেছে। তার জন্য যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে তাকে দেখেই কিন্তু সবাই তৃণমূলকে ভালোবাসে। যেমন বুদ্ধদেবকে দেখে আজকে সিপিএমকে ভালোবাসে, সেরকম যে কালীঘাটে বসে আছে না, দাঁড়িয়ে আছে, তাকে দেখে তৃণমূলটাকে ভালোবাসে। যারা পেট ভরতে এসেছিলো চোচ্ছাচোরগুলো পালিয়ে গেছে, ওই জন্য আবার আবার কিন্তু ঘুরে দাঁড়াতে টাইম লাগবে না মানুষের। আপনাদের দেওয়ার হলে আপনারা দিন, না হলে বলে দিন আমরা দিতে পারবো না। মোদিজি অমিত শাহকে বোঝান এটা পশ্চিম বাংলা, বাঙালি নিজেই জানে না তারা কি চায়। এখানে এসব চলবে না। এবার আপনি আবার শুরু করেছেন ইয়ং জেনারেশনে যুবসাথী। হ্যাঁ, মমতা ব্যানার্জি ভোটের আগে 2 মাস প্রত্যেকটা ছেলে মেয়ে পেয়েছে যারা ফর্ম ফিল আপ করেছে, যে ডেটে বলেছিল সেই ডেটে পেয়েছে। লক্ষ্মী ভাণ্ডার কন্টিনিউ একটা মাসের জন্য কারোর বন্ধ যায়নি। আপনারা জানেন গ্রামের দিকে ওই লক্ষ্মী ভাণ্ডারে 1500-1700 টাকার উপরে অনেকের ভাত চালটা চলে, ভাতটা খেত তারা। আর মাঠে ঘাটে থেকে শাকসবজি এনে খাবারটা জুটত তাদের, সেখানেও আপনারা লাথি মেরেছেন। এগুলো করবেন না শুভেন্দুদা, আপনাকে বলছি এগুলো করবেন না। আমি কোনো পার্টির না, আমার অভিমান হয়েছিল, আমি তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে ভোট দিয়েছি, আমি ওপেন ক্যামেরার সামনে বলছি। কিন্তু কোথাও একটা কিন্তু আমার না, এরকম হাজার হাজার ছেলে মেয়েদের কোথাও একটা কিন্তু রয়েছে। আর চোরছাচোর বেরিয়ে গেছে, এটা মাথায় রাখবেন। দলে কিন্তু এখন আর চোরছাচোর নেই, ধান্দাবাজগুলো বেরিয়ে গেছে, রং মাখা সংসাজা জোগাড়গুলো বেরিয়ে গেছে। ওই জন্য বারবার বলছি, যেটা কমিটমেন্ট করেছেন আপনারা সেটা করুন। কার বাড়ি আছে, কার গাড়ি আছে, কার আছে, এগুলো দেখবেন না। হ্যাঁ, মেয়েরা সরকারি চাকরি করে, যাকে তার দরকার নেই, সে তো এমনি হাজার হাজার টাকা মাইনে পাচ্ছে, সেটা ঠিক আছে, সেটা মমতা ব্যানার্জির আমলেও ছিল। আর আপনি যখন দেখেছেন যে লক্ষ্মী ভাণ্ডার ছেলেরা পাচ্ছে, তাদের বাদ দিয়ে দিন। আপনি তো ধরতে পেরেছেন, তাহলে আপনি তাদের বাদ দিয়ে দিন। আপনি টোটাল কেন এই গেমগুলো খেলছেন, এই 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 ন্যাকামিগুলো কেন করছেন? কেন করছেন বাংলার মা বোনদের নিয়ে? কেন করছেন?